সাল্লাল্লাহু। মসজিদে আগে গেলে মসজিদ ঝাড়ু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদ ঝাড়ু দেয়, যত মানুষ সেজদা দিবে তাদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। জাতীয় কবিকে এমনি ভালো লাগে না, তিনি বলতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো। কত সুন্দর দোয়া! কার কাছে চাইতে হবে? কার কাছে? অন্য কারো কাছে নয়। আজকে নাথামদের নামে বহু শিরক করা হয়। ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় তোমার কাছে। রাসূল কেমনে তোমারে ডাকবে রাসূলের কাছে? মূর্খ! রাসূলের কাছে চাও কেন? চাইতে হবে কার কাছে? কার কাছে? রাসূলের সুপারিশ করার কোন ইখতিয়ার নাই যদি আল্লাহর অনুমতি না হয়। ঠিক না? ঠিক। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? হু দ্য হেল হি ইজ, কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আবার সূরা নাবাতে বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলার অনুমতি পাবে না কার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া। তবে রাসূল সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন, এই জন্য তিনি সবার আগে কথা বলার অনুমতি পেয়ে যাবে। আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা মামলা যারা খেয়েছো তাদের গুনাহ মাফ। গুনাহ কি? রাসূল খুতবায় বসে দুটি কথা বলতেন, সূরা হজের 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা ছাড়ো আর মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। মূর্তির সামনে আমরা যাব না। কোন নবী মূর্তির সামনে যাননি। এক নবী গিয়েছেন, মূর্তি ভেঙেছেন। কি নাম? কি নাম? উনি ওনার ঘরেরটা ভেঙেছে। আপনি বাহিরের কারো মূর্তি ভাঙতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 365টা মূর্তি যখন কাবা ঘরে, তখন সেই কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তেন রাহমাতাল লিল। এই মূর্তিগুলো সব ভেঙে পড়েছিল যখন রাসূলের জন্ম হয়। রাসূল যে দিন জন্মগ্রহণ করলেন 5টা নিদর্শন আসলো। কয়টা? প্রথম নিদর্শন, ইহুদিদের প্রাচীর ভেঙে যায়। এজন্য ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। ঠিক না ঠিক? 2 নাম্বার, ইরানের ভিতরে শিরকের আগুন জ্বালানো ছিল। যেমন আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে আগুন আছে না নাই? আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে শিখা ও নির্বাণ আছে না নাই? এটা ভেঙে পুড়িয়ে দাও। কিসের শিখা ও নির্বাণ? রাসূল বলেছেন, আতফাইন নূর, আগুন নিভাও, ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমাদের দুশমন। রাসূল বলছেন, ঘরে ঢুকলে 3টা কাজ করবা। কয়টা? প্রথম বলছেন, দরজা বন্ধ করে রাখো, আগলিকিল বাব। দ্বিতীয় বললেন, শোয়ার আগে ঘরটা, বিছানাটা ঝাড়ু দাও, তোমার কাপড়ের এক অংশ দিয়ে ঝাড়ু দাও। আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়ে যায়। এই চামড়াগুলো বিছনায় পড়ে। কোথায়? বিছনায়। আপনি যদি কাপড় দিয়ে মুছেন, বিছনাটা পরিষ্কার হয়ে যাবে, বিছনার ভিতরে কোনো ময়লা থাকবে না। তৃতীয় বললেন, আতফিন নূর, যখন ঘরে শুইবা বাতি নিবাও, আগুন নিবাও, আগুন তোমাদের দুশমন। আগুন কি? দুশমন। আমাদের অনেকে ম্যাচ একটা বাঁচানোর জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখত। এরকম খবিশ ছিল কিনা? একটা দিয়ে চলার জন্য ওই যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো। এখন অবশ্য মিটার হয়ে গেছে, একদিক থেকে সুবিধা হয়েছে, কিন্তু আরেক দিক থেকে অসুবিধা হলো, বাংলাদেশের গ্যাস সব কোথায় গেছে? কোথায়? ভারতে সিলিন্ডারের দাম 800, সেই সিলিন্ডার বাংলাদেশে 1400।
কি হারে লুট হয়েছে আমার দেশ। আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন। 2 বছরের কারেন্টের বিল আমরা দিলাম, বিল গেল কই? কোথায় গেল বিল? 2 মাস বিল না দিলে আমাদের লাইনগুলো কি হয়? আপনাদের গ্রামে বোধহয় কাটে না? কাটে। তো এই 2 বছরের বিল কারা এইভাবে লুট করে নিল? সব হিসাব একজনের কাছে, তিনি কে? মসজিদে যাব সকালে ফজর পড়ে, যখন ফজরে যাব ফরজটা পড়ে মসজিদে অপেক্ষা করব, তাসবিহ করব, অথবা বেরে এসে তাসবিহ করব। সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ব। রাসূল বলছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে, বিনা পয়সায় উমরার সওয়াব। আবার এই 2 রাকাত নামাজকে রাসূল বলেছেন রিজিকের নামাজ। যাদের রিজিকের কমতি আছে তারা ফজরে ঘুমাবা না, ফজরের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা রিজিক বাড়িয়ে দিবেন কে? পশু পাখি কখনো ঘুমায় না। তাগদু বেতানান তারুহু খিমাসা, তাগদু বেতানান, পাখিগুলো সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আর বাসায় ফিরে ভরা পেটে। ঠিক তবে ঠিক, এদের খাওয়ার জিম্মাদারি নেন কে? আল্লাহর হাবিব বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। আপনার রিজিকের কমতি হবে না, কোনো কিছুর কমতি হবে না। ঘরে বিবির সাথে নামাজ পড়বেন, নাম ধরে তার দোয়া করবেন, বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস আনবেন, বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে কখনো পরে খাওয়াতেন না। রাহমাতাল লিল আলামিন। ঘরের কাজ একা বিবির হাতে চাপিয়ে দিবেন না। কাপড় নিজেরটা নিজে ধুইবেন, পারলে বোর্ডটাও ধুয়ে দেন। কি খুশি হয়েছে দেখে, হ্যাঁ? কি গুনাহ হবে? কথা কন না কেন? মা আয়েশা বলতেন আমি রাসূলকে পানি ঢেলে দিতাম। আচ্ছা, শেষ করে দেব ইনশাআল্লাহ। চপ। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এরপরে নানা কইতেছে না না। আমাদের ওসি সাহেব আসছেন, কষ্ট করে একটু সালাম দিয়ে যাবেন আপনাদেরকে, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বিদায় হব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আলহামদুলিল্লাহ। ভাইরা আপনারা উঠবেন না, হুজুর আরো আলোচনা রাখবেন, মোনাজাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে